আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে, সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে। মিটিংয়েই কিন্তু সব রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত হয়েছে যে আওয়ামী লীগ এবং তার এই ফাঁসিবাদের দোসররা যেন আগামীতে নির্বাচন না নিতে পারে, সেজন্য তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া। তাহলে রাজনৈতিক ঐক্যমত হলে তারা ব্যবস্থা নিতে পারবে। কিন্তু তারা ওই যে বুইফোর এবং কিংস পার্টি যে দলগুলো, সেগুলোর রেস্ট্রিকশন কিন্তু স্থগিত করার জন্য তারা হালনাগাদ তথ্য নিয়ে তারা করতে পারে। এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে। সরকারি সুবিধা নিয়ে কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে গণ অধিকার পরিষদ গড়ে ওঠে নাই। প্রত্যেকটি ছেলে মেয়ে তরুণদের রক্ত, ঘাম এবং সংগ্রামের মধ্যে দিয়ে, ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বলা চলে বাংলাদেশের একমাত্র একটা অর্গানিক পদ্ধতিতে এই দলটার জন্ম হয়েছে। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমাদের দলের যেহেতু নিবন্ধন আছে, আমাদের নিজস্ব দলীয় মার্কায় আমরা নির্বাচনে অংশ নিব। আমাদের আজকেও একটা মিটিং আছে, একটা আলোচনা হচ্ছে যে সমমনা দল যারা আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তন কাজ করবে, তাদের কিনা একটা জোট হতে পারে। কিন্তু আপাতত আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না, এটি পরিষ্কার। ছাত্ররা আমাদের অরুজ, আমাদের অনেকে সহকর্মী ছিল, মানুষের একটা আগ্রহ আছে অনেকগুলো নতুন দল তৈরি হোক, তারা একটা দল করছে, তাদের প্রতি আমরা শুভকামনা এবং শুভেচ্ছা জানি। তবে এই মুহূর্তে তাদের সাথে এক পার্টি করা কিংবা তাদের সাথে ভবিষ্যতে জোট করে এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা নেই, কারণ তারা এখন পর্যন্ত দলই করেনি। দল করুক, তাদের প্রতি আমাদের শুভকামনা এবং শুভেচ্ছা।